হাই এভরিওয়ান, সো হোপ অল আর গুড। তো আজকে আমরা পাইথনে টার্টল শিখতে গিয়ে তারই কন্টিনিউশন ভিডিও টাপেলে যে সমস্ত কাজগুলো আমরা আগের দিন দেখেছিলাম, লাইক অ্যাক্সেস করা, জয়েন কিভাবে করতে হবে, সমস্ত কিছু আজকে আমরা দেখতে চলেছি যে কিভাবে টাপেলে আমরা ডেটাকে চেঞ্জ করতে পারি। আমরা প্রিভিয়াসলি ডিসকাস করে রেখেছিলাম যে টাপেল বেসিক্যালি ইমিউটেবল বা আনচেঞ্জেবল, কিন্তু এখানে আমরা একটা ট্রিক ইউজ করবো যেখানে আমরা টাপেলের মতো ডেটাকে চেঞ্জ করতে পারবো। তো কিভাবে সেটা করতে হয় চলো দেখে নিই আমরা। তো ফার্স্ট তোমরা আমার অ্যানাকোন্ডা নেভিগেটর, সেখান থেকে আমরা পিটার নোটবুকে চলে আসবো। অ্যান্ড তোমরা চাইলে যে কোনো কিছু ইউজ করতে পারো, লাইক ভিএস কোড অ্যান্ড অ্যাটম, এনিথিং। আমার জুপিটার নোটবুক ইউজ করে করে অভ্যস্ত হয়ে আছি, তাই আমি চাইলে ভিএস কোডও সেভ করতে পারি, নো ইস্যু ফর মি। বাট হ্যাঁ, জুপিটার নোটবুকে অনেক কিছু তুমি অ্যাক্সেস করতে পারবে, মানে বুঝতে পারবে যে পয়েন্ট টু পয়েন্ট কোন লাইনে কি এক্সিকিউশন হচ্ছে, কেন এক্সিকিউট করছি আমরা, কিভাবে এক্সিকিউট হচ্ছে, পুরো জিনিসটা তোমরা হাতে দেখতে পাবে, পড়লেই বুঝতে পারবে। দ্যাটস ওয়াই। তো আমি এখানে কি করছি, জাস্ট আমি প্রিভিয়াসলি জাস্ট ডেটাটা কপি করে নিচ্ছি। জাস্ট একটা ডেটা কপি করে নিচ্ছি। ধরো আমি এখানে দিয়ে দিলাম এক্স ইকুয়ালস টু পেস্ট ডেটা, ওকে, মানে অ্যাপল বানানা চেরি, ওকে। এবার কি করতে হবে, এটা যদি তুমি লোড করো কোনো ইস্যু নেই। আমি এক্স এর ভেতরে মানে এক্স একটা ভ্যারিয়েবল বানিয়েছি, সেখানে আমরা একটা টাপল রেখেছি যে তার মধ্যে অ্যাপল বানানা চেরি রাখা আছে। এবার এটাকে আমাকে কি করতে হবে, কনভার্ট করতে হবে। কিসে কনভার্ট করতে হবে? লিস্টে কনভার্ট করতে হবে। কিভাবে করব? সো আমি আরেকটা ভ্যারিয়েবল বানাবো, সেখানে আমরা কি করব, যে লিখবো list ডট ব্র্যাকেটের মধ্যে, সরি ডট দরকার নেই, লিস্ট ব্র্যাকেটের মধ্যে এক্স, ঠিক আছে। লিস্ট ব্র্যাকেটের মধ্যে এক্স লেখার কারণ কি, ওয়াই এর মধ্যে ওয়াই যে ভ্যারিয়েবলটা বানিয়েছি তার মধ্যে যে এক্স এর যে ডেটাগুলো ছিল সেগুলো লিস্ট হিসেবে ওয়াই তে অ্যারেঞ্জ হোক, ঠিক আছে। তো কিভাবে হবে জিনিসটা, দেখো এটাকে এক্সিকিউট করো, কোনো অসুবিধা আছে? না, কোনো অসুবিধা নেই। নাও এবার এটাকে যদি আমি কিছু প্রিন্ট করতে চাই, সাপোজ ধরো ফার্স্ট আমি প্রিন্টই করছি, আমি ওয়াই কে প্রিন্ট করছি, ঠিক আছে। তো দেখো অ্যাজ ইউজুয়াল যেটা আমাদের রেজাল্ট এক্সপেক্টেড ছিল, যে যেটা আমরা ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটে লিখেছিলাম সেটা থার্ড ব্র্যাকেটে চলে এসেছিল। আর প্রিভিয়াসলি ভিডিও যদি তোমরা দেখে থাকো, লিস্ট আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে অ্যাক্সেস হয়। সো ইউনো, তো এইভাবে কিন্তু আমরা লিস্টে এটা কনভার্ট করতে পারি। এবার লিস্টকে আমরা চেঞ্জ করতেই পারি, কোনো অসুবিধা নেই। ধরো আমি লিস্টে, যেটা আমরা লিস্ট দিয়েছি ওয়াই, তার ধরো ওয়ান ইন্ডেক্সকে আমি যে ভ্যালুটা আছে সেটা আমি চেঞ্জ করে দিতে চাইছি। লাইক ধরো আমি দিলাম অরেঞ্জ, ঠিক আছে, অরেঞ্জ দিয়ে দিলাম, এক্সিকিউট করো, আপডেট হয়ে গেল ভ্যালু। নাও আগেন যদি আমি প্রিন্ট করতে চাই ওয়াই কে, কপি করলাম, পেস্ট করলাম, দেখো অরেঞ্জ আপডেট হয়ে গেছে। বাট বাট দেখো এটা এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, বাট আমার তো চাই টাপল, আমি তো টাপল স্টার্ট করেছি, তাহলে আমাকে টাপলে ফিরে আসতে হবে। ওকে, নো ইস্যু। সো তুমি ধরো এক্স কি আবার নিচ্ছ, বা যাই তুমি ভ্যারিয়েবলের নাম দিতে পারো, দ্যাট ইজ নট দি মেন কনসার্ন। এক্স ইকুয়ালস টু টাপল, কাকে আপডেট করেছিলাম? ওয়াই কে আপডেট করেছিলাম, তাহলে ওয়াই কে টাপেলে ইনক্লুড করতে হবে, এন্ড এক্সিকিউট করো, দেখো কোনো ইস্যু নেই। দেন প্রিন্ট এক্স, দেখো চলে এসছে, সেম ডেটা বাট ডিফারেন্স ইন ব্র্যাকেটস। এখানে থার্ড ব্র্যাকেট ছিল, এখানে ফার্স্ট ব্র্যাকেট এসছে। সো দ্যাটস ওয়াই আই এম টেলিং ইউ গাইস কি জুপিটার নোটবুকে তুমি ওয়ান বাই ওয়ান স্টেপ এক্সিকিউট করবে, অ্যান্ড সেখান থেকে বুঝতে পারবে যে কিভাবে তুমি এই চেঞ্জেস গুলো করছো, ঠিক আছে। সেই জন্যই আমি জুপিটার নোটবুক প্রেফার করি ইনিশিয়ালি। যখন তুমি বিগিনার লেভেল পেরিয়ে চলে গেছো, ইন্টারমিডিয়েট লেভেলে চলে গেছো, দেন ইউ ক্যান শিফট টু এনি এডিটর লাইক ভিএস কোড, অ্যাটম, এনিথিং, ঠিক আছে। বাট ইনিশিয়ালি আমি বলবো জুপিটার নোটবুক প্রেফার করো, ঠিক আছে। নাও দ্যাট ইজ, এটা তো হয়ে গেল কিভাবে আমরা চেঞ্জেস করছি। নাও ধরো আমাকে বলেছে যে আহ, আহ, আগের দিন বা আগের ক্লাসগুলোতে আমরা অ্যাপেন্ড করেছিলাম, তো অ্যাপেন্ডের থ্রু দিয়েও কিন্তু আমরা এরকম ডেটা চেঞ্জ করতে পারি। তো কিভাবে করব, তো চলো দেখে নিই। ধরো আমি একটা দিস টাপল বলে ইয়ে বানাচ্ছি, টাপল ইকুয়ালস টু, এবার দিস টাপলের মধ্যে আমি কি করছি, এখান থেকে ডেটা কপি করে নিচ্ছি। তো সাপোজ লাইক এই ডেটাটাই আমি কপি করছি, ওকে, ডান। নাও এবার আমাকে কি করতে হবে, চেঞ্জ করার জন্য অবভিয়াসলি আমাকে লিস্টে কনভার্ট করতেই হবে। তো তাহলে দিস টাপলকে যদি আমাকে লিস্টে কনভার্ট করতে হয়, সাপোজ আমি ওয়াই নাম দিলাম, আগে ওয়াই ইকুয়ালস টু লিস্ট লিস্ট দিস টাপল, দেখো আমার কাছে ভিএস কোডের মতনই আমরা এখানে ইয়ে পেয়ে যাই। তো এটাকে এক্সিকিউট করলাম, তাহলে এটা হয়ে গেল। প্রিন্ট ওয়াই কে যদি আমরা প্রিন্ট করি, এক্সিকিউট করো, চেঞ্জ হয়ে গেছে, নো ইস্যু। নাও আই হ্যাভ টু ইউজ অ্যাপেন্ড, সো ওয়াই ডট ডি অ্যাপেন্ড, কি করতে চাইছি, সাপোজ আমার এখানে অরেঞ্জ সাপোজ, ঠিক আছে, সেম এক্সাম্পলই নিচ্ছি, অরেঞ্জ, এক্সিকিউট, নো ইস্যু। এক্সিকিউট করতে হয় শিফট এন্টার প্রেস করে, ঠিক আছে, যারা জানো না তাদেরকে আরেকবার বলে দিলাম। প্রিন্ট প্রিন্ট সরি প্রিন্ট কাকে করবো, ওয়াইকেই করি ফার্স্ট, এক্সিকিউট করলাম। তো কি হলো, অরেঞ্জ অ্যাপেন্ড হয়ে গেছে ইন দি লাস্ট পজিশন।
ঠিক আছে? তো কি হলো ব্যাপারটা আরেকবার সবাইকে বলে দিই, যে টাপল আমি বানিয়েছিলাম এইটার, সেটাকে লিস্টে কনভার্ট করলাম, প্রিন্ট করলাম লিস্টটাকে, সেখানে আমি অ্যাপেন্ড করছি। ফার্স্ট আমি ডেটাকে চেঞ্জ করেছিলাম ইউজিং ইন্ডেক্স, এবার আমি এখানে কি করলাম, অ্যাপেন্ড করলাম। ঠিক আছে? সো সেরকম আমার ডেটা চলে এলো, অ্যাপেন্ড হয়ে গেল। নাও এটাকে আমাকে কি করতে হবে, কনভার্ট করতে হবে। তো দিস টাপল যেহেতু আমি নাম দিয়েছিলাম, কপি করলাম অ্যান্ড পেস্ট ইকুয়ালস টু টাপল ওয়াই। ওকে, নাও প্রিন্ট, সরি প্রিন্ট, কাকে প্রিন্ট করব, সরি প্রিন্ট দিস টাপল, এক্সিকিউট। দেখো চলে আসছে। আমরা অ্যাপেন্ডের থ্রু দিয়েও কিন্তু চেঞ্জ করতে পারি ডেটার মধ্যে। ওকে, সো এই কি ছিল কিছু ডেটা চেঞ্জিং এর ব্যাপার, এন্ড এইভাবে আমাদেরকে চেঞ্জ করতে হবে। নাও নাও হোয়াট উই ক্যান ডু, আমরা লুপের সাহায্যে এটাকে কিন্তু প্রিন্ট করতে পারি ডেটাগুলোকে। তো কিভাবে করব, ফার্স্ট আমি দেখাচ্ছি ফর লুপের থ্রু দিয়ে। ঠিক আছে? ফর লুপ কিভাবে এক্সিকিউট করবে আমার এখানে। তো চলো আমি এখানে কি করছি, এটা কি নিয়ে নিচ্ছি, কপি পেস্ট। এবার টাপল, দিস টাপল, ফর লুপের জন্য ফর অবভিয়াসলি। এবার একটা আমাকে ভেরিয়েবল বানাতে হবে যেটা ও লুপের মধ্যে ইটারেট করবে। তো এক্স নিলাম, ইন। এবার কোথায় কি বানিয়েছি আমরা, দিস টাপল নামে ভেরিয়েবল বানিয়েছি, কপি করলাম, পেস্ট করলাম, কুলেন দিলাম, এন্টার। অটোমেটিক ইন্ডেন্টেশন চলে আসবে। এবার প্রিন্ট, কাকে প্রিন্ট করবে, এক্স কে প্রিন্ট করবো, কারণ এক্স ইটারেট হতে হতে যাবে। নাও এক্সিকিউট, দেখো অ্যাপল বানানা চেরি চলে এসছে। তো ফর লুপের থ্রু দিয়ে খুব ইজিলি আমরা কিন্তু এটা এক্সিকিউট করতে পারি। সো এখানে যদি তোমরা চাও রেঞ্জের থ্রু দিয়েও কাজ করতে পারো ফর লুপের মধ্যেই। ঠিক আছে? সেটা কিভাবে করতে পারি সেটাও যদি চাও সেটাও চেক করতে পারো। যদি ফর লুপ দিয়ে করো না, তো আই উইল সাজেস্ট ইউ কি লেন্থ ইউজ করো, লেন্থ বেটার অপশন। ঠিক আছে? তো কি করা যাক, এটা কি কপি করে নি, অ্যান্ড দিস টাপলটাকে ইন রেঞ্জ অ্যান্ড লেন, ওকে, ব্র্যাকেট ব্র্যাকেট, আই থিঙ্ক ফর এক্স ইন রেঞ্জ লেন্থ দিস টাপল। লেন্থ কি করে বেসিক্যালি, এখানে কতগুলো এলিমেন্ট আছে সেটা কাউন্ট করে রেখে নেবে। ঠিক আছে? তো দেখি কোনো কিছু আই হোপ প্রবলেম হওয়ার কথা নয়। সো লেন্থ এক্স এর ভেতরে এক্স কাউন্ট করলো, জাস্ট লেন্থটা কাউন্ট করে নিয়েছে 0 1 2 করে। তো এবার যেহেতু আমি এখানে এক্স দিয়েছি তাই কাউন্ট করলো। যদি আমি এটার ভেতরে এলিমেন্ট গুলোকে প্রিন্ট করতে চাই তাহলে কি করতে হবে, সো উই হ্যাভ টু ডু সামথিং, সরি, তো হোয়াট উই ক্যান ডু, প্রিন্ট, হোয়াট শুড আই প্রিন্ট, নাম হচ্ছে দিস টাপল। সো দিস টাপল, দিস টাপলের মধ্যে আমার ইন্ডেক্সের ভ্যালুগুলো প্রিন্ট করবে। তো সো আই থিঙ্ক এক্স। ওকে, তো এইভাবে কিন্তু আমরা ডেটাগুলোকেও প্রিন্ট করতে পারি। তো এক্স যেহেতু ঘুরছে এন্ড দিস টাপলের মধ্যে যে ভ্যালুগুলো আছে সেগুলো এখানে এক্সিকিউট হয়ে গেল। সো দ্যাটস সিম্পল। ওকে, সো দুটোই দেখানো হয়ে গেল, কিভাবে ইন্ডেক্স ভ্যালুটাও প্রিন্ট হলো, কিভাবে নর্মাল এলিমেন্টগুলোকেও আমরা প্রিন্ট করতে পারলাম। Okay, now if you want to print using while loop, we can do. How we can do? Just simple as that. So just take this copy, paste, and while use করার জন্য আমাকে তো প্রথমে একটা ভ্যারিয়েবল বানাতেই হবে। চলো আমি i নিয়ে নিচ্ছি যেটা 0 থেকে ইটারেট করা স্টার্ট করবে, and while I is less than এই যে এটা নাও, বেসিক্যালি লেন্থ যতক্ষণ চলবে, তাই তো? সো কপি ফ্রম হিয়ার, পেস্ট। ওকে, now colon, enter, and just copy this part, copy, paste, print this tuple, এখানে হবে আমার i যেহেতু আমি i ভ্যারিয়েবল নিয়েছি। ওকে, ওকে, and we have to increment this I, so I equals to I plus 1. Okay, that's simple. ওকে, সো ইজি। সো কি করলাম, দিস টাপল বানিয়েছিলাম, আই ভ্যারিয়েবল বানিয়েছি যেটা আমার ইন্ডেক্স অর্ডারকে ইয়ে করতে করতে কাউন্ট করতে করতে যাবে, লেন্থ যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আমার ফাইলে লুপ ঘুরবে, অ্যান্ড লুপ ঘোরার সাথে সাথেই প্রিন্ট করবে অ্যাপল বানানা চেরি, অ্যান্ড তার সাথে এটা ইনক্রিমেন্ট হবে। এবার স্টেপটা আমি বলি। তো ফার্স্ট কি চেক করলো, ফাইল যখন 1, ইন্ডেক্স 0 ছিল, সো 0তে অ্যাপল পেয়েছে, লেন্থ চেক করেছে, হ্যাঁ ছোট আছে, নো ইস্যু, তো প্রিন্ট করলো অ্যাপল। ইনক্রিমেন্ট হলো, আই হলো 1, 1 অবভিয়াসলি লেন্থ থেকে ছোট, প্রিন্ট করলো বানানা। আবার ইনক্রিমেন্ট হলো, 2 হলো, 2 লেন্থ থেকে ছোট আছে, ওকে, চেরি প্রিন্ট করে গেল। দেন ইনক্রিমেন্ট, তো কি হলো, সেটা আউট অফ দ্য লুপ হয়ে গেল, দেন ডিসক্রিমিনেট, এন্ড লুপটা এন্ড হয়ে গেল সেখানে। ইটস ভেরি সিম্পল।
Okay. Now, two methods I will talk to you in this video, which is one is count and another is index. Okay. So, তো চলো দেখা যাক তাহলে আমরা কিভাবে করতে পারি। তো সাপোজ ধরো আমি এখানে বানাচ্ছি this this tuple equals to তো এখানে ধরো আমি কি নিচ্ছি 1 2 3 4 নিচ্ছি, ঠিক আছে। সো 1 2 3 4 5 6 7 8 9 10 দিয়ে দিলাম। চলো নাও এবার আমাকে কি করতে হবে, সাপোজ এবার কাউন্ট যেহেতু আমি ইউজ করবো, আমি এখানে কাউন্ট ইউজ করছি, তো আমি মাল্টিপল কিছু ভ্যালু দিতে হবে না, কাউন্ট কতবার সেটা কাউন্ট হচ্ছে বা কি হচ্ছে সেটা আমাকে দেখতে হবে। তো আমি কি করছি, 6 কে ডাবল দিচ্ছি, ঠিক আছে। নাও তো এবার আমি কি করবো, সাপোজ একটা এক্স ভ্যারিয়েবল বানালাম যেখানে আমার স্টোর হবে ডেটাটা, এক্স ইকুয়ালস টু দিস টাপল ডট কাউন্ট। কত কাউন্ট করবে, 6 কে আমার কাউন্ট করো যে কতবার আছে, এক্সিকিউট করো। ইজ দ্যার এনি এরর, নো, সো প্রিন্ট এক্স, কারণ এক্স এর ভেতর আমার ওই ডেটাটা আছে, কতবার আছে, তো 6 দুবার আছে। সাপোজ ধরো আমি 6 আরো 2 3 বার দিয়ে দিলাম, ঠিক আছে। নাও ইট ইজ আপডেটেড, দেখো 4। ওকে, সো অ্যাট সিম্পল। নাও দিস ইজ ফর কাউন্ট and now I am talking about the index. Okay, so same format, কপি করলাম, এটাকেই পেস্ট করলাম, এখানে কাউন্টের জায়গায় থাকবে আমার হচ্ছে ইনডেক্স। আমি 6 এর ইনডেক্স খুঁজছি, ঠিক আছে। এক্সিকিউট করলাম, প্রিন্ট এক্স 3 নম্বরে, তাহলে দেখো 0 1 2 3, ফার্স্ট 6 পেয়েছে ও ইন্ডেক্স নাম্বার 3 তে, আর এ 1 বাই 1 কাউন্ট করবে, ঠিক আছে। এ মাল্টিপল টাইমস একবারে পুরো কাউন্ট করে রাখতে পারে না, এ 1 বাই 1 কাউন্ট করবে, ফার্স্ট 6 কোথায় পেয়েছে সে ফার্স্ট ইন্ডেক্স ও রিটার্ন করবে ভ্যালুতে। ওকে, সো দ্যাটস ইট, আই হোপ you guys understood what I am talking over here, and please practice and then we will move forward to turtle. Okay, so description box এ তোমরা সোর্স কোড পেয়ে যাবে, and যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, and subscribe to my channel. I will meet you in next video. Goodbye.